আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিজ্ঞান বিষয় নিয়ে, অর্থাৎ বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের সিলেবাস এবং একটি নমুনা উত্তরপত্র দিয়ে দেখিয়ে দিব কিভাবে অ্যাসাইনমেন্টটি করতে হয়, সেই সম্পর্কে আজকের ক্লাসটি আমরা করব। কভার পেজ নিয়ে কথা বলবো তার আগে বলে নিই, যারা এখনও ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে যাতে যখনই আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে ভিডিও আপলোড করি যাতে করে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। একমাত্র ইংলিশ অ্যাপ চ্যানেলই সকল সাবজেক্টের সকল ক্লাসের অ্যাসাইনমেন্ট নিয়ে ভিডিও করে। সো সময় মতো অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর পাওয়ার জন্য অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের ফেসবুক পেজ ইংলিশ অ্যাপস এবং ফেসবুক গ্রুপ ইংলিশ অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা সেখানে কমেন্ট করতে পারো অথবা ইনবক্স করতে পারো। আমাদের পেজে লাইক দিয়ে রাখবে এবং গ্রুপে জয়েন দিবে। এছাড়াও অ্যাসাইনমেন্ট সলিউশন নামে আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে জয়েন দিবে, আমি লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। কভার পেজের মধ্যে প্রথমত হচ্ছে স্কুলের নাম থাকবে। যেমন আমি একটা কভার পেজের উদাহরণ দিচ্ছি, এখানে স্কুলের নাম লেখা আছে আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর সদর। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট নং, সেটা হচ্ছে যেহেতু এটা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট নং 2 লিখবা। তারপর হচ্ছে শিরোনাম, তোমার অ্যাসাইনমেন্টটি যেই বিষয়ের উপর সেটার শিরোনাম লিখবে। যেমন আজকে বিজ্ঞানের শিরোনাম হবে তোমাদের অধ্যায়ের নাম। ব্যাকটেরিয়া সম্পর্কে তোমাদের যে অধ্যায়ের নামটা আছে সেই অধ্যায়ের নামটা হচ্ছে শিরোনাম হবে। তারপরে বিষয়, এটা যেই বিষয় সেই বিষয়, যেমন এটা বিজ্ঞান হলে বিজ্ঞান লিখবে, আইসিটি হলে আইসিটি লিখবে। তারপরে ছাত্র বা ছাত্রীর নাম বা শিক্ষার্থীর নাম, তোমার নাম লিখবে, যেমন মোহাম্মদ আইমান। তারপরে শ্রেণী ষষ্ঠ, শাখা ক, রুল 31। মোবাইল নাম্বার যদি স্কুল থেকে চায় তাহলে দিবে। জমার তারিখ, জমাদানের তারিখ, যেই তারিখে সাবমিশন ডেট থাকবে, জমার ডেট থাকবে সেই তারিখ লিখবে। শিক্ষকের নাম, যেই বিষয়ে যেই শিক্ষক পড়ান ওনার নাম লিখবে, তারপরে ওনার পদবি লিখবে। এই হচ্ছে অ্যাসাইনমেন্টের কভার পেজের নিয়ম। এইভাবে লিখে সুন্দর করে অ্যাসাইনমেন্টটি জমা দিই। এখন আমরা সিলেবাস নিয়ে কথা বলবো। বিজ্ঞান বিষয় সপ্তম শ্রেণীর সিলেবাসের মধ্যে রয়েছে প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব, ভাইরাস ও ব্যাকটেরিয়া অ্যান্টামিবা। এটা হচ্ছে তোমাদের শিরোনামে লিখবে এই অধ্যায়ের নামটা। অ্যাসাইনমেন্টের যে কাজ, একটা উদ্দীপক দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। পৃথিবীতে অসংখ্য ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অ্যান্টামিবা রয়েছে। এদের সবার গঠন ও বৈশিষ্ট্য একরকম নয়। এদের মধ্যে প্রকৃতিতে কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া মানুষের উপকার ও অপকার করে থাকে। এটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে 4টা প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে অ্যামিবিক আমাশয় কোন অণুজীবের কারণে হয়। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ব্যাকটেরিয়াকে আদিকোষী বলা হয় কেন। গ নাম্বার হচ্ছে উদ্দীপকের প্রথম অণুজীবটি উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে তা ব্যাখ্যা করো। ঘ নাম্বার উদ্দীপকের দ্বিতীয় অণুজীবটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। এই হচ্ছে 4টা প্রশ্ন। এই ছাড়াও সংক্ষিপ্ত 2টা প্রশ্ন রয়েছে তোমাদের বই থেকে। প্রথম প্রশ্নটি হচ্ছে ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন। এই টোটাল 4টা এবং 2টা 6টা প্রশ্নের উত্তর আমরা একটু পরে নমুনা উত্তর দিব। সেই নমুনা উত্তর পড়ে তোমরা একটা ধারণা নিয়ে তোমাদের প্রথম অধ্যায়টি খুব ভালো করে পড়ে দুইটার সংমিশ্রণ করে মিশ্রণ করে তোমরা হচ্ছে যে একটি সুন্দর করে অ্যাসাইনমেন্ট তৈরি করবে নিজের মতো করে। প্রত্যেকের উত্তর যাতে অবশ্যই এক না হয়, প্রত্যেকে ভিন্নতর আনার চেষ্টা করবে। তোমাদের মূল্যায়ন নির্দেশক কিভাবে খাতা দেখা হবে সেটার ক্রাইটেরিয়া দেওয়া আছে। নির্ভুল তথ্য ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান, প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা, ভাইরাস সৃষ্ট রোগ ও ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করার দক্ষতা। এই বিষয়গুলো যদি তোমার অ্যাসাইনমেন্টে থাকে তাহলে তোমাকে অতি উত্তম বা উত্তম ক্যাটাগরিতে রাখা হবে। তাহলে আমরা এখন হচ্ছে নমুনা উত্তর দিব, সেখান থেকে তোমরা ধারণা নিয়ে তারপর নিজের মতো করে অ্যাসাইনমেন্টটি করবে। এখন আমরা সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর লিখব। প্রথম প্রশ্ন, অ্যামিবিক আমাশয় কোন অণুজীবের কারণে হয়। এটার উত্তর হচ্ছে অ্যান্টিমিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়, অর্থাৎ উত্তর হচ্ছে অ্যান্টিমিবা। খ নাম্বার প্রশ্ন, ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয় কেন। এটার উত্তর হচ্ছে সুগঠিত কেন্দ্রিকা না থাকার কারণে ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয়। কিছু কিছু জীবকোষে নিউক্লিয়াস থাকলেও নিউক্লিয়াসের প্রধান 5টি অংশ যেমন নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস, ক্রোমোজোম, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ন্ধ্র না থাকে, অর্থাৎ থাকে না। যখন এই 5টি অংশের যে কোনো এক বা একাধিক অংশ অনুপস্থিত থাকে তখন তাকে আদিকোষ বলা হয়। ব্যাকটেরিয়ার মধ্যে সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত
তাই ব্যাকটেরিয়াকে আদি কোষ বলা হয়। অর্থাৎ ব্যাকটেরিয়ার মধ্যে সুগঠিত যেই 5টার মধ্যে নিউক্লিয়াসটা রয়েছে সেই নিউক্লিয়াসটা অ্যাবসেন্ট থাকে, অনুপস্থিত থাকে, তাই ব্যাকটেরিয়াকে আদি কোষ বলা হয়। এটা তোমরা সুন্দর মতো করে সাজিয়ে উত্তরটি লিখবে, তাহলে ভালো মার্কস পাবে। গ নাম্বার প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকের প্রথম অণুজীবটি উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে? অর্থাৎ উদ্দীপক একটা রয়েছে, সেই উদ্দীপকের মধ্যে প্রথম অণুজীব ছিল ভাইরাস। সেই ভাইরাস উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে সেই সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তারপরে উত্তরটা লিখলাম। উদ্দীপকের প্রথম অণুজীবটি হলো ভাইরাস। বিভিন্ন উদ্ভিদ ও ফসলে প্রায় 300 প্রকার রোগ ভাইরাসের কারণে হয়ে থাকে। এতে ফসলের ফলন অনেক হ্রাস পায়। ওই সব রোগের মধ্যে রয়েছে তামাকের মোজাইক, পাটের মোজাইক, ধানের টুংরো, টমেটোর বুশ স্ট্যান্ড ইত্যাদি অন্যতম। অর্থাৎ এই রোগগুলো হয়। ভাইরাস আমাদের অনেক উপকারী অণুজীব যেমন ইয়েস্ট, নীলাভ সবুজ, শৈবাল ইত্যাদিকে ধ্বংস করে, ফলে অর্থনৈতিক ক্ষতি সাধন করে থাকে ভাইরাস। তাহলে প্রশ্নে আমাদের যেটা চেয়েছে যে উদ্দীপকে বর্ণিত প্রথম অণুজীবটি অর্থাৎ ভাইরাস উদ্ভিদের কোন কোন রোগ সৃষ্টি করে, সেটার উত্তর হচ্ছে তামাকের মোজাইক, পাটের মোজাইক, ধানের টুংরো, টমেটোর বুশি স্ট্যান্ড। এই যে ইত্যাদি কতগুলো গুরুত্বপূর্ণ রোগ রয়েছে, বেশি হয় এই রোগগুলো হচ্ছে যে মেজর, তাই এগুলোর নাম লিখে দিবা। তোমরা ইচ্ছে করলে এইভাবে লাইন বাই লাইনও লিখতে পারো, আর যদি কেউ মনে করো পয়েন্ট ভিত্তিক নিচ স্টার দিয়ে লিখতে পারো সেটাও পারো। যেভাবে লিখো যাতে সুন্দর করে একটি অ্যাসাইনমেন্ট লিখবা। বই এবং আমাদের নমুনা উত্তরপত্রের হচ্ছে সংমিশ্রণে একটি সুন্দর অ্যাসাইনমেন্ট লিখে জমা দিবে, তাহলে আশা করি খুব ভালো মার্কস পাবে। ঘ নাম্বার প্রশ্নে রয়েছে, উদ্দীপকের দ্বিতীয় অণুজীবটির অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। উদ্দীপকের দ্বিতীয় অণুজীব ছিল ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করার জন্য বলা হয়েছে। তো আমরা স্টেপ বাই স্টেপ লিখছি। 1 নম্বর হচ্ছে মৃত জীবদেহ ও জৈব আবর্জনা পচাতে সাহায্য করে। একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সংরক্ষণ করে। পাট থেকে আঁশ ছড়াতে একমাত্র ব্যাকটেরিয়া সাহায্য করে। দই তৈরি করতেও ব্যাকটেরিয়ার সাহায্য নিতে হয়। বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণাগারে জিন প্রকৌশলের গুরুত্ব অপরিসীম। এ হচ্ছে উদ্দীপকের দ্বিতীয় অণুজীবটির অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করলাম। তো তোমরা হচ্ছে বইতে আরও সুন্দরভাবে সাজানো রয়েছে, এইখান থেকে একটি ধারণা নিয়ে এই প্রশ্নটির উত্তরটি পড়বা এবং হচ্ছে যে মেইন বইটি ভালো করে পড়বা। পড়ার পরে তারপরে হচ্ছে তোমরা তোমাদের মতো করে সাজিয়ে লিখবা। আর একটু বড় করতে চাইলে সেটাও করতে পারো, আর যদি একটু ছোট করতে চাও সেটাও পারো। সেটা তোমার ইচ্ছার অনুযায়ী নির্ভর করে, তুমি যেভাবে উত্তর দিতে চাও সেভাবে পারবে। তবে উত্তরটা যাতে করে অবশ্যই সুন্দর হয় সেদিকে লক্ষ্য রেখে উত্তরটি করবে, তাহলে আশা করি ভালো মার্কস পাবে। ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? ছত্রাক সমাঙ্গদেহী উদ্ভিদ। এদের দেহে ক্লোরোফিল নেই, তাই এরা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না। এজন্য ছত্রাক পরভোজী উদ্ভিদ, অর্থাৎ খাদ্যের জন্য এরা জীবিত অথবা মৃত জীবদেহের উপর নির্ভর করে। এই কারণেই ছত্রাককে মৃতজীবী বলা হয়ে থাকে। এটা হচ্ছে পরবর্তী যে 2টা প্রশ্ন রয়েছে সেই 2টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি। তো এইভাবেও লিখতে পারো, আরও সুন্দর করেও তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। আশা করি এইভাবে লিখলে ভালো মার্কস পাবে। এবং বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, সেটা থেকে আইডিয়া নিবে, এটা থেকে আইডিয়া নিয়ে তোমার মতো করে লিখবে, তাহলে সুন্দর হবে উত্তরটি। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন? এটার উত্তর হচ্ছে, ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমালেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদির কিছুই না থাকার কারণে ভাইরাসকে অকোষীয় জীব বলে। এটি শুধু নিউক্লিয় অ্যাসিড ও প্রোটিন আবরণে গঠিত। এটা হচ্ছে ভাইরাসকে অকোষীয় জীব বলার কারণ। তো এইভাবে তোমরা লিখে দিবে, তাহলে হচ্ছে উত্তরটি হবে। এই হচ্ছে আমাদের একটা সৃজনশীল প্রশ্নের 4টা প্রশ্নের উত্তর এবং হচ্ছে আরও সংক্ষিপ্ত 2টা প্রশ্নের উত্তর আমরা লিখছি। আমরা আমাদের মতো করে লিখছি, তোমরা তোমাদের বইয়ের যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়টি খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে, আমাদের উত্তর থেকে সহযোগিতা নেবে। 2টা পড়ার পরে নিজের মতো করে একটি সৃজনশীল এবং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখে তারপরে কভার পেজ করে বাঁধাই করে স্কুলে জমা দিবে, তাহলে আশা করি তোমার অ্যাসাইনমেন্টটি বেস্ট ওয়ান হবে এবং হচ্ছে যে তুমি ভালো মার্কিং পাবে, অর্থাৎ অতি উত্তম বা উত্তম ক্যাটাগরিতে থাকবে। আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে, যাতে যখনই আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে ভিডিও আপলোড করি যাতে করে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়।
অ্যাসাইনমেন্টটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে করে একটা ধারণা পেতে পারো, যেহেতু তোমাদের সবার কাছে অ্যাসাইনমেন্ট শব্দটি নতুন, তাই এটা থেকে ধারণা নিয়ে বই পড়ে তারপর নিজের মতো করে উত্তরটি লিখবে, তাহলে ভালো করবে। একমাত্র ইংলিশ অ্যাপ চ্যানেলই সকল সাবজেক্টের সকল ক্লাসের অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে, নমুনা উত্তর দিয়ে থাকে, সিলেবাস সম্পর্কে ক্লাস দিই আমরা। তো হচ্ছে আমাদের পাশে থাকবে, তোমরা হচ্ছে যে আমাদের পাশে থাকলে হচ্ছে আমাদের উৎসাহ অনুপ্রেরণা অনেক বেড়ে যাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, কোনো মতামত থাকলে সেটা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।